আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অত্যন্ত ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ তাবিজ করেছে কিনা, জাদু করেছে কিনা। যদি করে থাকে তাহলে সেই তাবিজ বা সেই জাদুর খারাপ ক্ষতিকর দিক থেকে, ক্ষতিকর কার্যকর থেকে কিভাবে আপনি রেহাই পাবেন, মুক্তি পাবেন, এ বিষয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আমাদের এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে, হুজুর, দীর্ঘদিন যাবৎ মনে হচ্ছে আমাকে কেউ তাবিজ করেছে বা আমাকে কেউ কোনো একটা অশুভ শক্তি তার দিকে টানছে। মোট কথা বোঝা যায় যে তাকে কেউ হয়তো জাদু করেছে কিংবা তাবিজ করেছে। যদি এমনটা করে থাকে তাহলে আমি কিভাবে এবার মুক্তি পাব? সর্বপ্রথম মনে রাখবেন, যদি কেউ আপনাকে তাবিজ করে থাকে বা জাদু করে থাকে তাহলে আপনার সবসময় আপনার মাথা ঝিমঝিম করতে থাকবে, কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না, বিভিন্ন জিনিস, ছোট ছোট জিনিস, দৈনন্দিনের বিভিন্ন কাজ আপনি ভুলে যাবেন, আপনার মনে থাকবে না। এটা হচ্ছে যদি আপনাকে কেউ তাবিজ বা জাদু করে থাকে তাহলে তার প্রভাবটা আস্তে আস্তে আপনার উপর পড়তে থাকে। আপনি আপনার প্রিয় মানুষদেরকে ভুলতে থাকবেন, অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজগুলোকেও আপনি ভুলে যেতে থাকবেন। এটা হলো তাবিজের ক্ষতিকর দিকগুলা। এবং আরও ভয়ানক আকারও ধারণ করতে পারে তাবিজের, যেমন কাউকে পাগল করে দেওয়া, কেউ পাগল হয়ে যাওয়া, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া, কিংবা মানুষের মৃত্যু। এটার খারাপ দিকগুলা, আপনার তাবিজ, আপনাকে মানুষ যখন কেউ আপনাকে তাবিজ করে, স্বাভাবিকভাবে তাবিজ করার জন্য আপনার ব্যবহৃত বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, যেমন আপনার চুল কিংবা আপনার নখ কিংবা আপনার ব্যবহৃত কোনো কাপড় চোপড়। এখন আমি আপনাদেরকে বলবো, যদি কেউ আপনাকে এমনভাবে তাবিজ করেই থাকে তাহলে আপনি তাবিজের যেই ক্ষতিকারক দিক আছে, ক্ষতিকারক প্রভাব আছে, তার থেকে কিভাবে আপনি বাঁচবেন, নিজেকে রক্ষা করবেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আয়াতুল কুরসি এমন একটা আমল যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানব শয়তানের বিভিন্ন কুমন্ত্রণা থেকে, বিভিন্ন অনিষ্টতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রক্ষা করে থাকেন, বাঁচিয়ে থাকেন। সেই হিসাবে যদি আপনার মনে হয় যে হয়তো আমাকে কেউ তাবিজ করছে, কেউ আমাকে বশ করে নিতেছে, এমন অবস্থায় আপনি বেশি বেশি আয়াতুল কুরসির আমলটা করতে পারেন। দ্বিতীয়ত যে আমল, সেটা হচ্ছে সূরা নাস আর ফালাক, এই দুইটা সূরা আপনি বেশি বেশি পড়বেন, পরে পরে নিজের শরীরে ফু দিবেন এবং পানিতে ফু দিয়ে সেটা খাবেন, সেটা পান করবেন। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় তাবিজের যে খারাপ অনিষ্টতা রয়েছে সেটার থেকে আপনাকে হেফাজত করতে পারে। তবে মনে রাখবেন, বিভিন্ন তরিকার তাবিজ আছে, বিভিন্ন তরিকার কালো জাদু আছে। এই সমস্ত কালো জাদু বা তাবিজ যদি আপনাকে করা হয় তাহলে আপনি বিজ্ঞ কোনো কবিরাজ কিংবা বিজ্ঞ কোনো আলেমের কাছে যাওয়া ছাড়া আপনি মুক্তি পাবেন না সহজে। কারণ যারা তাবিজ করে থাকে, যারা জাদু করে থাকে, তারা কঠিন তরিকার মাধ্যমে, কঠিন পদ্ধতির মাধ্যমে তারা এগুলাকে সম্পাদন করে থাকে। সেটা আপনার আমার সাধারণভাবে, সাধারণ কোনো আমলে, সাধারণ কোনো প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে দফা করা সম্ভব না। তার জন্য আপনাকে অবশ্যই বিজ্ঞ কোনো আলেমের কাছে যেতে হবে, যারা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে। মসজিদের ইমামের কাছে গেলেন, তিনি পানিতে ফু দিয়ে আপনাকে দিয়ে দিল, এভাবে না, বরং বিজ্ঞ, যার পরিচিতি আছে এমন কোনো ভালো কবিরাজের কাছে আপনি যাবেন, সেখান থেকে তার পরামর্শের মাধ্যমে আপনি কাজ করবেন। তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবে।